I also if take too many runs, I think. গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলেই খুব 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 ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমিও। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নেক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনে নতুন গল্প শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে চলুন শুরু করি। রোজকার মতো আমি ছেলেকে স্কুলে রেখে বাড়ি ফিরে এলাম, আর আজকের ব্লগটা এখান থেকে শুরু হবে বলতে আপনাদের সাথে তো একটু শেয়ার করলাম যে ছেলে আর ছেলের বন্ধু দুজন মিলে গল্প করতে করতে কিভাবে যাচ্ছিল, তো ওটা একটু শেয়ার করেছি। আর তারপরে এবার দেখ, আর এসে একটু বসে থাকার উপায় নেই, কাজ শুরু করতেই হবে। এই যে সবকিছু ছড়িয়ে আছে। আর আসলে কি প্রত্যেকদিন এই সকালে ছেলে আর হাজবেন্ড বেরিয়ে যাওয়ার পর 1 ঘন্টা আমি রাখি আমার এই ঘরটাকে পরিষ্কার করার জন্য। আর প্রত্যেকদিন যদি 1 ঘন্টা করে একটু টাইমটা মেনটেন করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘর একদম ঝাঁচকচকে হয়ে থাকে। এই যে এখনই ঘরের এই অবস্থা দেখলেন তো, হ্যাঁ স্যার, কিছুক্ষণের পরে দেখবেন ঘর একদম কিন্তু আমার নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তো এটা আমার প্রত্যেক দিনেরই কাজ। তো একদম শুরু করি, একদম দেরি করবো না, ঝটপট করে শুরু করি।
কিন্তু মাত্র 30 মিনিট, মানে সময় করে একদম 30 মিনিট দিলাম, এই ঘরটা আমার একদম হয়ে গেল কিন্তু চকচকা। দেখতে পাচ্ছেন 30 মিনিট আগে আমার ঘরটার অবস্থা কি ছিল, আর এখন দেখুন আমার ঘরটা কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। কেউ বলবে যে আমি এই সবে মাত্র 30 মিনিট এই বেডরুমকে দেওয়ার পর আমি এখন চলে যাব আমার ডাইনিং এ, কারণ বাবুকে স্কুলে যাওয়ার আগে ডাইনিং এরও তো অবস্থা খুব একটা ভালো থাকে না। তো এবার আমি ডাইনিংটা পরিষ্কার করবো, তাহলে চলুন। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন কেউ থাকলে চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে। কথা মতো কাল সকাল 8টায় আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।